ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও শান্তি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সকল সিরাতকার ও ঐতিহাসিকগণ এই কথার উপর একমত হয়েছেন যে হাতির অধিপতি আব্রাহা বাদশাহর ঘটনার বৎসর অর্থাৎ উক্ত ঘটনার মাত্র ৪০ অথবা ৫৫ দিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ নিয়েছিলেন। তার জন্ম তারিখ সম্বন্ধে কিছুটা মতভেদ থাকলেও ১২ই রবিউল আওয়াল সোমবার সুবহে সাদেকের সময় তিনি ভূমিষ্ঠ হয়েছেন, এটা অতি সুবিখ্যাত মত এবং এর জনশ্রুতি অত্যাধিক। উপরন্তু এই তারিখেই মক্কাবাসীদের নিকট বিশেষ প্রচলিত। তারা উক্ত ১২ই তারিখে মুস্তাহাব হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান পরিদর্শন করে থাকেন। হযরত আমিনা বলেন, সাধারণত সন্তান প্রসবের সময় নারীদের যে ব্যথা হয়ে থাকে, আমার সে প্রসব ব্যথা যখন হয়েছিল তখন আমি নিজ গৃহে একাকী ছিলাম এবং আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফে ছিলেন। এমন সময় একটি বিরাট শব্দ শুনে আমি ঘাবড়ায়ে গেলাম। অতঃপর আমি একটি ছোট সাদা পাখি দেখতে পেলাম যে তার পাখা দ্বারা আমার বক্ষ মুছতে লাগল। এতে আমার সমস্ত ব্যথা ও ভীতি চলে গেল। এরপর আমার নিকট সাদা শরবত দেখতে পেলাম, তা পান করলাম। যদ্দরুন আমি শান্তি পেলাম এবং খুব উচ্চ জ্যোতি আমার দৃষ্টিগোচর হল। ইতিমধ্যে আমার নিকট খেজুর বৃক্ষের ন্যায় লম্বাকৃতির কয়েকজন মহিলা উপস্থিত হলেন। আমি অত্যাধিক আশ্চর্যান্বিত হইলাম যে তারা কোথা থেকে এসেছে। এমন সময় তাদের মধ্যে হতে একজন বলে উঠলেন যে ফেরাউন গোমরা হয়েছিল, আমি তার স্ত্রী আসিয়া। দ্বিতীয় আরেকজন বললেন, আমি ইমরান কন্যা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মাতা। আর এই সমস্ত নারী যারা আমাদের সাথে এসেছে তারা সকলেই বেহেশতের হুর। আমিনা বললেন, এই সময় আমার খুব খারাপ লাগছিল। প্রতি ঘন্টায় এক একটি বিরাট শব্দ শুনতে লাগলাম। পূর্ব শব্দ হতে পরের শব্দগুলি ক্রমান্বয়ে অত্যাধিক ভীতিজনক ছিল। এমন সময় হঠাৎ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে রেশমি কাপড়ের ন্যায় একটি সাদা চাদর লম্বালম্বিভাবে দেখতে লাগলাম। আসমান ও জমিনের মধ্যে কতকগুলি পুরুষ লোক দাঁড়ায়ে রয়েছে। তাদের হাতে রৌপ্য তৈরি পানির পাত্র ছিল। অতঃপর আমি একদল পাখি দেখেছিলাম। উহারা আমার নিকট আসলো। তাহাদের চক্ষু জমরুদ পাথরের এবং পাখা ইয়াকুত পাথরের ছিল। এই সময় আল্লাহ তাআলা আমার চোখের পর্দা উঠাইয়া নিলেন। পৃথিবীর পূর্ব ও পশ্চিমে দেখে নিলাম। এই সময় ৩টি পতাকা দেখতে পেলাম। একটি পৃথিবীর পূর্ব প্রান্তে, দ্বিতীয়টি পশ্চিম প্রান্তে এবং তৃতীয়টি কাবা শরীফের ছাদের উপর ছিল। আমার প্রসব ব্যথা আসলো। একটু পরেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসব করলাম। তার নাড়ি কাটা ও খতনা করা অবস্থায় ছিল। আমিনা ফরমাইয়েছেন, যখন মাউলুসুল মাহমুদ প্রশংসিত সন্তান জন্মগ্রহণ করেছিলাম
তখন আমি তাকে সিজদারত অবস্থায় দেখতে পেলাম। সে সময় তার উভয় হাতের তর্জনীর আঙ্গুলি দোয়া ও ক্রন্দনকারীর ন্যায় আকাশের দিকে প্রসারিত ছিল। অতঃপর দেখতে পেলাম একটি সাদা আবরণ এসে তাকে ঢেকে ফেলল এবং আমার চোখের অগোচরে হয়ে গেল। এ সময় আমি শুনতেছিলাম এবং আওয়াজকারী বলেছে যে, এই পবিত্রতম সন্তানটিকে পৃথিবীর পূর্ব ও পশ্চিমে ঘুরাইয়া আনো এবং সকল সাগর ও মহাসাগর দেখাইয়া আনো, এতে সকল স্থল ও জলবাসী তার নাম ও প্রশংসা এবং উজ্জ্বলতম আকৃতি সহকারে তাকে চিনে নিতে পারবে। আলহামদুলিল্লাহ।